আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে আফটার রিটায়ারমেন্টের পরে আপনি কীরকমভাবে হাঁটাচলা করবেন বা কীভাবে আপনার পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কমবে। আফটার রিটায়ারমেন্টের পরে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ঝুঁকে যাচ্ছেন, এই ঝোঁকাভাবের জন্য এখানে স্টেনোসিস বলে, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, তার থেকে আপনি ঝুঁকে যাচ্ছেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে পিছন দিকে হাঁটা, এটা একটা পার্ট। আর এই বিষয় নিয়ে আজকে কি বলছি বা কীভাবে আলোচনা করছি, কোন ব্যায়াম আপনার জন্য প্রয়োজন সেগুলো আপনি দেখিয়ে দিচ্ছি, সেগুলো আপনাকে করতে হবে আফটার রিটায়ারমেন্টের পরে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আফটার রিটায়ারমেন্টের পরে 60-এর পরে আপনার কী করা উচিত। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আফটার রিটায়ারমেন্ট 60 পরে আপনি কি করবেন। প্রথমত মাথায় রাখতে হবে আপনি ঝুঁকে যাচ্ছেন আস্তে 60-এর পরে, আপনার কোমরে ব্যথা আসছে, পায়ের ব্যথাগুলো আসছে, হাঁটু ব্যথা আসছে। প্রথমে মাথায় রাখতে হবে যে হাঁটুর ব্যথার জন্য আমাকে হাঁটুর তলায় হাত গড়ে যাচ্ছে নাকি। তাহলে হাঁটুর তলায় হাত যদি না গড়ে যায় তার মানে হাঁটু মোটামুটি ভালো আছে। হাঁটুর তলায় হাত গড়ে যাওয়া মানে আপনার পক্ষে হাঁটুর সমস্যা বেশি করে আসছে। সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন নাকি সেটা মাথায় রাখতে হবে, ঝুঁকে যাচ্ছেন নাকি। তার জন্য স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলে, লাম্বার স্পন্ডিলাইটিস যেগুলো প্রবলেম হয় তার জন্য ঝুঁকে যাচ্ছেন, পিছন দিকে সাইটিক নার্ভে পেন হচ্ছে। তার জন্য আপনাকে কি প্রিকশন নিতে হবে। প্রথমত আপনি যখন সামনে হাঁটছেন পিছন দিকে হাঁটবেন, যখনই 10 থেকে 20 মিনিট করে পিছন দিকে হাঁটা প্র্যাকটিস করবেন। সামনের দিকে যত না হাঁটবেন অন্তত সকাল বিকাল পিছন দিকে 10 মিনিট করে হিল থেকে টো দিয়ে হিল ফেলে হাঁটবেন, হিল ফেলে হাঁটার চেষ্টা করুন, যখনই আসবেন হিল ফেলে হাঁটার চেষ্টা করুন, হিল ফেলে হাঁটার চেষ্টা করুন। যত হিল ফেলে হাঁটবেন তত দেখবেন আপনার এই ব্যাক মাসেলসের প্রবলেমগুলো সলভ হচ্ছে, আপনার ঝুঁকে যাওয়াটা কমে যাচ্ছে। আর যেটা মেনলি পার্ট, সামনের দিকে ঝুঁকে বেশি স্ট্রেচ না করে পিছন দিকে এই স্ট্রেচটা করুন। এই পিছন দিকে স্ট্রেচটা আস্তে আস্তে করে পিছন দিকে স্ট্রেচ করুন, পিছন দিকে মানে আমি সাইড থেকে দেখাচ্ছি, দুটো পা ল্যাটারাল করে পিছন দিকে এই স্ট্রেচ করুন, এই স্ট্রেচ। এতে আপনার এই গ্রোয়েন মাসেলসের স্ট্রেচ হচ্ছে, সঙ্গে হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচ হচ্ছে, কোয়াড্রিসেপসের স্ট্রেচ হচ্ছে। পিছন দিকে স্ট্রেচ, এই স্ট্রেচ পিছন দিকে স্ট্রেচ করলেই বুঝতে পারবেন আপনার পিছনে এই স্ট্রেচগুলো আপনার উপকার হচ্ছে। আর পাশের দিকে এই মুভমেন্টটা অবশ্যই করবেন। এই দুটো হাত দিয়ে করতে পারেন, মানে এই হাত দিয়ে এই হাতটা পুল করবেন, আবার এই হাত দিয়ে এই হাতটা পুল করবেন অন্তত 10 থেকে 20 বার। তাতে এই স্ট্রেচিংটা হবে, ফ্রোজেন শোল্ডার আপনার হবে না। এটা গেল পিছন দিকে এই স্ট্রেচটা গেল। আর যেটা মেনলি পার্ট, এই স্ট্রেচটা করলে আপনার গ্রোয়েন সমস্যা বা সাইটিক নার্ভের প্রবলেমগুলো আপনার ক্ষেত্রে আর হবে না। এই সমস্যা ছেলেদের ক্ষেত্রে যদি প্রস্টেট আছে তারা অবশ্যই শুয়ে লোয়ার অ্যাবডোমেনটাকে টাইট করে ফেলুন। রাতে বারবার ধরে উঠতে হবে না, প্রস্টেটের সমস্যা আপনার কেটে যাবে উইদাউট মেডিসিন। সকালে 10টা কুমড়োর দানা, বিকেলে 10টা কুমড়োর দানা, মিষ্টি কুমড়োর দানা খাবেন। আর শুয়ে এটা ছেলেদের ক্ষেত্রে বলছি আফটার রিটায়ারমেন্টের পরে। এই ব্যায়ামগুলো প্রস্টেট যাদের সমস্যা, রাতে বারবার উঠতে হয়, এনলার্জ প্রস্টেট রিপোর্ট বেরিয়েছে, তাদের জন্য এই ব্যায়ামগুলো অবশ্যই দরকার। মহিলাদের ক্ষেত্রে যাদের ইউরিনাল সমস্যা আছে, হাঁচি কাশিতে সমস্যা হয়, তারা দুটো পা একটু ওয়াইড করে রেখে হাঁটু দুটো নিচের দিকে চেপে কোমরটা তুলে করুন। মহিলাদের ক্ষেত্রে মাঝখানে বালিশ দিয়ে চেপে করুন। দেখুন লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে প্রেশার পড়বে, মাঝখানে বালিশ দেবেন, চাপ দিয়ে করলেই দেখবেন আপনার লোয়ার অ্যাবডোমেনের প্রেশারটা পড়বে। আর মহিলাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা, পাশের দিকের এই ব্যায়ামটা, করলেই আপনি দেখবেন আপনার ইউরিনের যে সমস্যাগুলো হচ্ছে, ইউরিনারি ব্লাডারের যে সমস্যা, ইউরিন ধরে রাখতে পারছেন না, সেটা থেকে আপনি ভালো থাকবেন। মানে আফটার রিটায়ারমেন্টের পরে এই সমস্যাগুলো দেখা দেয়। তার ছেলেদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা বললাম। মহিলাদের ক্ষেত্রে ইউরিনাল সমস্যা বা অ্যাবডোমিনাল কোনো সমস্যা থাকলে
এই সমস্যা এই এক্সারসাইজগুলো আপনি করবেন। তো এই বিষয় নিয়ে প্রচুর আমার ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর একটাই কথা বলি, দীপনের সম্বন্ধে আমার বাড়ির ছেলে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই কমেন্টস করবেন, আমি হেল্প করবো আপনাকে। আর সবাইকে বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি আছি আপনার বাড়ির ছেলে। যারা ফেসবুক দেখেন তারা কিন্তু ফলোইং করতে ভুলবেন না, কারণ আমি আপনাকে হেল্প করে বলি, আমার নাম্বার দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।